নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসছিল রবিবার, তো আজকে আমরা দুপুরবেলা দিদির বাড়িতে গিয়েছিলাম। মানে যাওয়ার কথা ছিল গত পরশু দিন, আর গিয়েছিলাম গাছ আনার জন্য। তো সেটা আমি পরে দেখাচ্ছি, আগে সকাল থেকে ব্লগটা আমি শুরু করি। তো প্রথমেই সকালবেলা তো মানে ভোরবেলা আমি ভগবানের ভোগ আরতি করা হয়ে গেছে, আর আজকে দ্বাদশী, একটু চিঁড়ে ভোগ দিয়ে ভোগ আরতি করে দিয়েছি। তো পালন করার টাইমটা হচ্ছে 9টা 11 থেকে শুরু। তো 9টা 11 মানে আমার কাছে অনেকটাই বেলা, মানে ভোরবেলা আমার 6:30টার আগে তো ঠাকুরের পুজো পাঠ হয়ে যায়। তো কি করব অত বেলা পর্যন্ত। আর এদিকে শাকের দানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, মানে পালং শাক আর ধনের দানাগুলো ভিজিয়ে রেখেছিলাম। আজ 3 দিন হয়ে গেছে। 2 দিন ভিজিয়ে রাখতে বলেছিল, সেখানে 3 দিন হয়ে গেছে। মানে কালকে একাদশী ছিল, আর কাল আবার মিটিং ছিল বলে আমি আর সেগুলো দিতে পারিনি, মানে সময় ওঠেনি। তা সেই দানাগুলো ছড়িয়ে দিলাম, পালং শাক, ধনে আর লাল শাকটাও দিলাম। তো তারপরে বেগুন চারা লাগিয়েছিলাম গত 2-3 দিন আগে। তো সেই চারাগুলো না মানে ছায়ার দিকে রেখে দিয়েছিলাম যাতে একটু ধরে যায়, তারপরে রোদ্রে দেবো। তা আজকে 3 দিন হয়ে গেছে, সেট হয়ে গেছে চারাগুলো। তারপরে এই যে রোদ্রে দিচ্ছি। আর আজকে গিয়েছিলাম মানে কিছু ফুল গাছ আনতে শিকরপুরে, মানে দিদির বাড়িতে। তো গত পরশু দিন শুক্রবারে যাওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবারে সবাই নিরামিষ খাবে, মানে একাদশী শনিবার। তো সেই জন্য আগের দিন সব নিরামিষ খাবে, সেই জন্য আর যাওয়া হলো না। মানে দিদি আর যাইও বলছে এখানে খাওয়া দাওয়া করবে, তো যাওয়া হলো না। তো যাই হোক, তোমার গাছ টাছ লাগিয়ে বেশ বাড়ি ঘরে এসে অনেকক্ষণ বসেছিলাম। গাছ টাছ লাগিয়ে মানে দানা টানাগুলো বসিয়ে গাছগুলো রোদে দিয়ে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে 9টা 15 মতো হলো, একটু উষ্ণ গরম জল করে একটু পারণটা করে নিলাম। পুরীর জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে আগে পারণটা করে নিলাম, তারপরে ভগবানের যে ভোগটা দিয়েছিলাম চিঁড়ের ভোগ, সেটাও খেয়ে নিলাম একটু। নিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ, ফুলকপি আলু সিদ্ধ দিয়ে। আর এদিকে মটর ডাল করছি পালং শাক দিয়ে, আর ফুলকপি আর আলু ভাজা করছি। ভাত তো হয়ে গেছে, আর এদিকে পালং শাক আর আলু আবার সিদ্ধ করেছি। এই যে ফুলকপি আর আলু সিদ্ধ, আর এটা পালং শাক আলু সিদ্ধ করেছি। আর পনির আলু ফুলকপি, এটা ছোট করে একটা তরকারি। ওটা হচ্ছে ছেলে দুপুরবেলা খাবে, যেহেতু ছেলে যায়নি সেই জন্য। তো আমরা খেতে বসলাম। তো মানে ছেলে মেয়ে সবাই একসঙ্গে খেতে বসলাম, আমার উনি। তো সকালবেলার খাওয়া। আর আমি দিদিকে বলে দিয়েছিলাম, যেহেতু আজকে আমি নিরামিষ খাবো, তো সকালবেলা সেই জন্য নিরামিষ রান্না করলাম। আর আমি দিদিকে বলে দিয়েছিলাম যে আমার জন্য কিছু নিরামিষ করতে হবে না। তো দিদিকে আর শুনবে? তো যাই হোক, তারপরে আমরা বেরিয়ে গেলাম 3জন। ছেলে দোকানদারি করছে, আমি, আমার মেয়ে আর আমার উনি 3জন আমরা বেরিয়ে গেলাম শিকরপুরের উদ্দেশ্যে। চলে আসলাম, এসে দেখছি যে দিদি বোন বেগুনি ভাজছে, আর দিদি স্যালাড কাটছে, মানে রান্নাবান্না কমপ্লিট। তখন 1:30 বাজে গিয়েছি। তো রান্নাবান্না কি করেছে সেটা দেখাই। তো করেছে মাছের মাথা দিয়ে ডাল, আর করেছে বেগুনি সঙ্গে, আর করেছে পার্শে মাছ ভাজা, গলদা চিংড়ির মালাইকারি। আর গলদা চিংড়িগুলো বেশ বড় বড় সাইজের। আর ছিল মটন কষা। বেশিরভাগ দিদি জামাইরা মটনটাই খায়, আর আমার জন্য চিকেন আনে। যেমন বাবাও করতো, যেদিন মটন খাবে সেদিন আমার জন্য আবার চিকেন আনতো। চিকেন বলতে দেশি মুরগি নিয়ে আসতো। তো যাই হোক, তো আজকে আর আমি খাবো না বলে যাইবো আর মুরগিটা নিয়ে আসিনি, মানে যেহেতু আমি দ্বাদশীর দিনও নিরামিষ খাই সেই জন্য নিয়ে আসিনি। তো তারপরে আমি দিদি আবার সেই মুগ ডাল করেছে আমার জন্য, একটু সয়াবিন আলুর তরকারি, আর বেগুনি তো ছিলই, বেগুনি পাঁপড় ভাজা। হচ্ছে ডাল আর বেগুনি পাঁপড় ভাজা দিয়েই আমার খাওয়া হয়ে গেছে। আর সকালে আমি ভাত খাই না, কিন্তু আজকে খেয়েছি, কারণ দিদিকে বলেছিলাম যে আমার জন্য কিছু করতে হবে না। তো সেই জন্য আমি ভাত টাত খেয়েই গিয়েছি। তো কিছু করার নেই, এগুলো করেছে। আর সঙ্গে মিষ্টি ছিল, চাটনি পাঁপড় সব কিছুই ছিল। তো বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া করে তারপর আমরা 4টের সময় গেলাম সবাই মিলে নার্সারিতে। আর এটাই ছিল আজকের উদ্দেশ্য, মানে